সম্প্রতি ফেসবুকে কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কোনো একজন বাংলাদেশি যাত্রী ভারতের ট্যুরিস্ট ভিসা পেয়েছেন, যা ইস্যু হয়েছে ১৯ সেপ্টেম্বর। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে আলোচনা শুরু হয়। ভারত কি আসলেই ট্যুরিস্ট ভিসা দিচ্ছে? ট্যুরিজম নিয়ে কাজ করেন এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর এ নিয়ে ভিডিও বানান। ফেসবুকের বিভিন্ন ঘোরাঘুরি বিষয়ক পেজ সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই প্রশ্ন ওঠে যে ভারতীয় হাইকমিশন কোনো ঘোষণা ছাড়াই ট্যুরিস্ট ভিসা দেয়া শুরু করেছে কিনা। তবে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা এ নিয়ে জানিয়েছেন, ট্যুরিস্ট ভিসা বন্ধই আছে। পর্যটন ভিসা ছাড়া অন্য সব ক্যাটাগরিতে প্রতিদিন ১৫০০ জনেরও বেশি বাংলাদেশিকে ভারতীয় ভিসা ইস্যু করা হচ্ছে। চিকিৎসা এবং অন্যান্য জরুরি ভিসা অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হচ্ছে। বাংলাদেশিদের জন্য অন্যান্য দেশের তুলনায় ভারতের ইস্যু করা ভিসার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। ওই কর্মকর্তা জানান, বাংলাদেশ জুড়ে ভিসা এজেন্ট এবং দালালরা ওয়েবসাইটে কৃত্রিম ট্রাফিক তৈরি করছে, এতে সত্যিকারের আবেদনকারীরা বিপাকে পড়ছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এসব বন্ধ করার জন্য প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে, তবে জরুরি প্রয়োজনে আবেদন জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ২৪ জুলাই আন্দোলনের পর থেকেই বন্ধ আছে ভারতের ট্যুরিস্ট ভিসা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একাধিকবার এ নিয়ে কথা বললেও কবে নাগাদ খুলতে পারে তা নিশ্চিত নয়।